আসসালামু আলাইকুম, আহলান বিকুম, হায়াকুমুল্লাহ। মাকুম রাকিবুল হাসান রাব্বি মিন সৌদি এক্সপ্রেস। আজকে আমি আসছি এমন একটি গ্রামে, যে গ্রামটি 400 থেকে 450 বছর আগে তৈরি করা এবং এটি এখনও পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজকে আমি এই গ্রামটি সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করব। সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আজকে আমরা আসছি সৌদি আরবের আলবাহ অঞ্চলের আলমাকো এলাকার একটি ঐতিহাসিক পাহাড়ি গ্রাম, যার নাম আল দিয়ান। এই গ্রাম থেকে ঠিক প্রবেশের আগ মুহূর্তে কিন্তু একটা বোর্ড, আর এই বোর্ডে লেখা আছে দিয়ান হেরিটেজ ভিলেজ। আর এখানে আমি একটা লেখা দেখি যে এই লেখাটা 400 বছর, মানে 400 ইয়ার্স ওল্ড। এইখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যে এই গ্রামটা ঠিক 400 বছর পুরনো। ঠিক 400 বছর আগে এটা কিন্তু এই পাথরের রাস্তা ছিল না, তখন ছিল এখানে আপনার সাধারণ রাস্তার মতোই। তবে এদিক দিয়ে কিন্তু মানুষ উপরে হাইটে উঠতো না। তখনকার সময় আপনার এদিক দিয়ে আপনার মানুষ ঘোড়ায় চড়ে অথবা গাধার উপরে চড়ে মানুষ উপরে উঠতো এবং যার যার বাসার সামনে যাইতো। এই বাড়িটির মূল গেটের সামনে একটি ঐতিহাসিক 100 বছর পুরনো মসজিদ, যা যে কাউকে অবাক করবে। তবে এখানে সবচেয়ে অবাক করা বিষয়, এই পাহাড়ের ভিতর থেকেই পানি বের হয়। এখানের স্থানীয়রা বলে, বর্ষার পানি পাহাড়ের ভিতরে জমি থেকে তা ধীরে ধীরে ঝর্ণার মতো বের হয়ে আসে। এই পানির উপর নির্ভর করে একসময় পুরো গ্রামের জীবন চলত। আমরা এখন গ্রামে ঢুকে পড়েছি। দেখুন, এই ঘরগুলো সব পাথর দিয়ে তৈরি। এখানের অনেক ঘরের বয়স 200 থেকে 300 বছরও বেশি। এই ঘরগুলো শুধু বাসস্থান ছিল না, এগুলো ছিল মানুষের নিরাপত্তা, পরিবার আর ঐতিহ্যের প্রতীক। দেওয়ালগুলো মোটা করে বানানো, গরমে ঠান্ডা থাকে আর ঠান্ডায় উষ্ণ থাকার জন্য। জানালাগুলো ছোট, যাতে বাতাস ঢোকে কিন্তু তাপ কম ঢোকে। এটা ছিল প্রাচীন আরব স্থাপত্যের বুদ্ধিমত্তা। এখন আমরা পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন চারপাশে উঁচু উঁচু পাহাড় এবং তার উপর ঘর, আঁকাবাঁকা পথ আর একদম আলাদা পরিবেশ। এই পথ ধরে একসময় মানুষ হেঁটে, গাদা বা উঠে চড়ে চলাচল করত। ভাবুন, তখন না ছিল আধুনিক রাস্তা, না ছিল গাড়ি। আগে এখানে মানুষের জীবন ছিল খুবই কঠিন। চাষাবাদ, পশুপালন আর পাহাড়ি পথ সব মিলিয়ে এক সংগ্রামের জীবন। কিন্তু তাদের মধ্যে ছিল ঐক্য, সরলতা আর সন্তুষ্টি। এই বাড়িগুলো যদি আপনার হইতো তাহলে আপনার কাছে কেমন লাগতো? আর দেখেন একটা বিষয়, যে পাথর দিয়ে তৈরি করছে। একটা পাথরও আপনার মানে এখানে কিন্তু একটা পাথরও সমান না। প্রতিটা পাথরই আপনার হয়তো ছোট, নয়তো বড়, একদম ছোট, অনেক বড়, এভাবে সাজানো। বরাবরের মতো আজকে আমার সাথে আছে আমার সজল মামা। উনি আসলে ক্যামেরার পিছন থেকে অনেক কষ্ট করতেছে। সাথে ছিল সারাদিন শরীফ ভাই, তারপরে এখানে আছে নীলয় ভাই। আমি ঠিক জানতাম যে পাহাড়ের পাথর কাইচে তারপরে আপনার দেওয়ালগুলো বানাইতো, এই দেওয়ালগুলো, কিন্তু আমি জানতাম না যে এগুলোর ছাদ কীভাবে বানায়। তবে আজকে দেখলাম যে এখানে আপনার গাছের খুঁড়ি, তারপর আছে খেজুর গাছের ডাল। খেজুর গাছের ডাল বিছাই দিতে উপরে, আর নিচে ছিল আপনার গাছের অথবা যে কোনো একটা গাছের খুঁড়ি। এগুলা কিন্তু এইভাবে দিয়েই ছাদগুলা তৈরি করতো। আর আমি একটা বিষয় দেখে রীতিমতো অবাক হইলাম যে আমি প্রথমে মনে করছিলাম হয়তো বাড়িগুলো একতলার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু বাড়িগুলো একতলার মধ্যে সীমাবদ্ধ না, যা আমার সত্যি অবাক করছে। যত সম্ভব বাড়িগুলো একতলা না, এইগুলা দোতলা সিস্টেমের। আর পাথরের তৈরি, মানে পাথর দিয়ে পাথর কাইটে এদিকে দোতলা বাড়ি বানাইছে মানুষ ওই 400 বছর আগে। এগুলো আসলে কল্পনাতে না, এগুলো বাস্তবে হয়তো তারা সম্ভব করছে, যা হয়তো বর্তমান যুগে মানুষের জন্য অনেক একটা চিন্তার বিষয়, যে আসলে তখনকার মানুষের চিন্তা ভাবনা, ধ্যান জ্ঞান আসলে কোন জায়গার মধ্যে ছিল। আমি উপরে যাওয়ার চেষ্টা করি, যদি একটু ভয় লাগতেছে যে আসলে উপরে কি আছে কিনা আমি জানি না, তবে একটু ভয় ভয় কাজ করতেছে ভিতরে। আমি চেষ্টা করি যাওয়ার জন্য, দেখা যাক। আমি কিন্তু ইতিমধ্যে উপরে আসা পড়ছি প্রায়। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে এখানে
কি সুন্দর একটা পরিবেশে একটা রুম তৈরি করছে। আমি কিন্তু ঠিক উপরে দেখতে পাচ্ছি যে নিচেও যেই ঘরগুলো দেখলাম ছাদের মধ্যে কাঠের খুঁড়ি, তারপর খেজুর গাছের পাতা দিয়া আপনার ছাদ তৈরি করছে। আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। ছোটো ছোটো জানালা, এগুলো দিয়া হাওয়া আসা যাওয়া করতো বাহির থেকে। ছোটো ছোটো সব কক্ষগুলো, আপনার যে রুমগুলো এগুলো অনেক ছোট, তবে এখানে হয়তো বসার কোনো কিছু একটা আয়োজন ছিল, মানুষ এখানে বসতো। আর এদিক দিয়ে কিন্তু আপনার আলো বাতাস আসা যাওয়া করতো বাহির থেকে, এদিক দিয়া এরকম ছোটো ছোটো ফাঁকা ছিল, মানুষ বাইরে আলো বাতাস, তারপরে সূর্যের আলো কিন্তু এগুলোর মাধ্যমে এই ঘরগুলোতে প্রবেশ করতো। তাছাড়া কিন্তু এখানে অন্য কোনো উপায়ে আলো প্রবেশ করে নাই। আমি একটু দেখানোর চেষ্টা করি যে কী সুন্দর ছোটো ছোটো জানালা রাখছে। আজ আমরা আধুনিক জীবনে বসবাস করি, বিদ্যুৎ, ইন্টারনেট সব কিছুই হাতে। কিন্তু এই গ্রামগুলো আমাদের মনে করিয়ে দেয় মানুষ খুব কম কিছু নিয়েও সুন্দরভাবে বাঁচতে পারে। উপর থেকে দেখলে পুরো গ্রামটা যেন ইতিহাসের একটা খোলা বই। প্রতিটি ঘর, প্রতিটি পথ এক একটা গল্প বলে। আপনি কি এমন ঐতিহাসিক গ্রামে থাকতে চাইতেন? কমেন্টে লিখে জানান আপনার কেমন লেগেছে এই জায়গাটি। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম সৌদি এক্সপ্রেস থেকে আমি রাকিবুল হাসান রাব্বি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।